হয়ে গেছি? আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ হঠাৎ করে একবার মসজিদে নববীতে চলে গেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে শুয়েছিলেন। কিছুক্ষণ পরে দেখতেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেন নবীজি আর সেখানে নাই। তিনি চিন্তা করেছেন হয়তোবা তার বাবার কবরের পাশে গেছেন, কবরের পাশে গেছেন, দেখেন আল্লাহর নবী সেখানেও নাই। তিনি চিন্তা করেছেন হয়তোবা মায়ের কবরের পাশে গেছেন, মায়ের কবরের পাশে গিয়েও দেখে আল্লাহর নবীজি সেখানে নাই। নবী আমার মসজিদে নববীর পাশে গিয়া দেখে আল্লাহর নবীজি নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। নামাজের ভিতরে দাঁড়ায়া প্রথম সূরা বাকারা শেষ করলো। তিনি চিন্তা করেছেন হয়তোবা আল্লাহর নবীজি সূরা বাকারা পড়ে রুকুতে যাবেন। কিছুক্ষণ পরে দেখেন আল্লাহর নবীজি সূরা আলী ইমরান শুরু করছে, আলী ইমরান শেষ করে দিয়েছেন। হযরত আয়েশা চিন্তা করলেন হয়তোবা নবীজি সূরা আলী ইমরান বলে কি করবে, রুকু করবে। তারপরে সূরা নিসা শুরু করলো, রুকু করে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য হারা হয়ে তিনি তার জায়গায় গিয়ে ঘুমাইলেন। আল্লাহর নবীজি নামাজ শেষ করে ফজরের নামাজ পড়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়ে দাঁড়ালেন। এইবার আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি দেখলাম সারা রাত ধরে নামাজ পড়ছেন, আপনার পাও দুটা ফুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের জীবনেও গুনাহ মাফ করলো, পরের জীবনেও গুনাহ মাফ করলো। শুধু মাফ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের নবী আপনাকে বানাইলো, সমস্ত নবীদের সরদার আপনাকে বানাইলো। শুধু সেটাই বানাই নাই, কিয়ামতের মাঠে যত মানুষ জান্নাতে যাবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে জান্নাত উদ্বোধন করবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, তারপরেও আপনি তো সব গুনাহ আপনার মার, আপনি জান্নাতে সার্টিফিকেট পাওয়া একজন মানুষ, আপনি তো নামাজ কম পড়লেও হতো। নবী আমার বাচ্চাদের মতো কেঁদে ওঠে আর বলে, আয়েশা, আমি আমার আল্লাহর কাছে বলি নাই তুমি আমাকে বিশ্ব নবী বানাও, আমি আমার আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তুমি আমাকে এত মর্যাদা দান করো। আমার আল্লাহ আমাকে ভালোবেসে এত মর্যাদা দান করছে, এত কিছু দান করছে। এরে আয়েশা, আমি তো শুধু একটা রাত এরকম সিজদা দিছি, কসম কেটে বলি কিয়ামত পর্যন্ত যদি সিজদা করি আল্লাহ যে নিয়ামত দিছে এটা শেষ করতে পারবো না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अंध बैतिन कुल्लु नासिन शारिबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू, इहा हमसे मुसाफिर है वही आखिरा ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। নবী আমার ডাক দিয়া বলেন, আজকে তো দুনিয়ার মানুষ বিপদে যদি পড়ে, হয় বাপ আসে নাই সন্তান আসে, যদি দুনিয়াতে তার কেউ না থাকে সরকারি পক্ষের একজন লোক আছে, বলেন ঠিক কিনা? দুনিয়ার সরকার তাকে সাপ্লাই দেবে, কোনো বিপদে তাকে সাহায্য করবে। আপনি একটা জিনিসের মধ্যে ফেসে গেছেন, আপনার পক্ষে কোনো লোক নাই, কিন্তু সরকার বিরোধী একটা কেসের লোক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা নাফসুন শাইআ। অন্ধকার কবর এমন একটা জায়গা যেখানে কেউ কারোর কোনো কাজে আসবে না, যেখানে বাবা তার কোনো কাজ করতে পারবে না, সন্তানের কোনো কাজে আসবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন সন্তান তার পিতার কোনো কাজে আসবে না, পিতা তার কোনো সন্তানের কাজে
আসবে না। ইয়াউমা ইয়াফাররুল মারউ মিন আখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তান থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, দুনিয়াতে বন্ধুর জন্য এত কষ্ট করছো, বন্ধু যখন যা বলছে সেটাই করছো, ওই দিনও বন্ধু তোমার দেখে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, ওই দিন কেউ কারোর কোনো কাজে আসবে না। যদি তোমার কোনো কাজে আসে সেটা রাতের অন্ধকারে যেই 2 ফোঁটা চোখের পানি ফেলছো, রাতের অন্ধকারে আল্লাহর দরবারে সিজদা দিছো, শুধু এটাই কামে আসবারে সন্তান, আর কেউ কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে না, বিশ্বাস করেন। 100 বছর পরে আমি আপনি কেউই আর থাকবো না, পাওয়া যাবে এই দুনিয়াতে খুঁজে আমাকে। আমার মা মারা গেছে, আমি বলতেছি আমার সন্তান আমার মায়ের কথা বলবে না, আমার সন্তান কিছুদিন আমার কথা বলবে, তার কিছুদিন পরে তারাও কি আর তার কথা বলবে না। এ মুসলমান বাবাজিরা, আপনি যদি একটু হিসাব মিলান যে আজকে আমি কিসের পিছনে দৌড়াই, আমি কিসের জন্য এত কিছু করি, যদি শুধু একটু হিসাব মিলান সব কিছু আপনার সামনে চলে আসবে। জীবনে কত মানুষের জানাজা আমরা পড়াইলাম, জীবনে কত মানুষের জানাজার ভিতরে আমরা নামাইছি, বলেন ঠিক কিনা? একটু হিসাব চিন্তা করে দেখেন, একটা মানুষকে যখন কবরের ভিতরে নিয়ে যাওয়া হয়, কবরের ভিতরে নেওয়ার আগে কতগুলা কাজ তাকে করা হয়। সর্বপ্রথম তার গায়ের থেকে দুনিয়ার পোশাকগুলা টেনে টেনে খোলা হয়, গরম পাতার পানি বড়ই পাতা দিয়া তাকে শেষ গোসলটা দেওয়া হয়। কিন্তু যেই সন্তানটা সকালবেলা বুকের মধ্যে আব্বু আব্বু বলছে, ওই সন্তানটাও একবারও বলেন আমার আব্বাকে একটু ভিতরে নাও, বলেন ঠিক কিনা? আপনার বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিবে, এমন গোসল দিবে আর কোনোদিন গোসল করার সুযোগ পাওয়া যাবে না। এইবারকে আপনার মাথার ভিতরে একটা বান্ধন দিবে, পায়ের তলার মধ্যে একটা বান্ধন দিয়া দিবে, মাজার কাছে একটা বান্ধন দিয়া দিবে। কেউ বাঁশ কাটতে চলে যাবে, কেউ কবর খোদার জন্য চলে যাবে। দুনিয়ার সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে যাবে। এইবারকা মসজিদের পাশের 4 পায়া খাট গিয়া বাড়ির সামনে দাঁড়ায়া যাবে। এইবারকা আপনাকে আমাকে খাটের ভিতরে ঢুকাবে। নবী আমার বলেন, যদি ওই লাশের কথা শুনতে পারতো দুনিয়ার মানুষগুলা, সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষগুলা পাগল হয়ে যেত। নবী আমার বলেন, যখন লাশটাকে এরকম খাটিয়ার ভিতরে শোয়া দেয়, এই খাটিয়াগুলা কিন্তু দূরের কোনো মানুষ ধরে না, তার আপন মানুষগুলা কিন্তু এই খাটিয়াগুলা ধরে। নিজের আপন সন্তান ধরে, নিজের আপন ভাই ধরে, বলেন ঠিক কিনা? ওই লাশটা ডাক দিয়া বলে, ওরে সন্তান, দুনিয়ার জমিনে সুদ খাইলাম তোকে বড় কিছু বানানোর জন্য। দুনিয়ার জমিনে আমি ঘুষের ভিতরে টাকা নিছি, ঘুষের ভিতরে টাকা নিছি তোকে ডিসি বানাবো, ডিসি পড়াইতেছি, তোকে ভাইস চ্যান্সেলর বানাবো। এর সন্তান, তোকে বড় আমেরিকা পাঠাবো, এই জন্য লোন করছি। আজকে আমি তো দেখতেছি সব কিছু রেখে আসলাম, কিছুই তো আমার সঙ্গে যাইতেছে না। আল্লাহর হাবিব বলেন, যখন তাকে কবরের দিকে নেওয়া হয় তাও তো এই পর্যন্ত চলেই, আর যখন অন্ধকার কবরের ভিতরে তাকে রাখা হয়, অন্ধকার কবরের ভিতরে রাখার পরে যখন উপরে বাঁশগুলা দেওয়া হয়, এইবার